হাল চাষ যদি করতে বলেন নাঙ্গল দিয়া এইটাও আমি পারি, খাড়ি হিঁচতে বলেন ওইটাও আমি পারি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি চিন্তা করলাম উনি বুঝলো কেমনে আমি যে কৃষক। ভাই আমি এরকম কৃষক, আপনারা ধান দায়নের সময় হলে, ধান কাটার সময় হলে ডাক দিয়েন, হয়তো অনেকদিন ধান দেয় না দেখা আপনার মতো স্পিডে ধান দাইতে পারতাম না, কিন্তু আমার হিজড়েও বালাইতে পারতেন না। হাল চাষ যদি করতে বলেন নাঙ্গল দিয়া এইটাও আমি পারি, খাড়ি হিঁচতে বলেন ওইটাও আমি পারি। আমি যা বলতে চাইছি, আমি কৃষকের সন্তান, আমি নিজে কৃষক, সুতরাং আপনাদের সুখ দুঃখ আমার কাছে সরাসরি, আমি অনেক কৃষক আমার কাছে সরাসরি টেলিফোন করে, মাননীয় মন্ত্রী আমরা ফানি পাই না, আমি কিন্তু সাথে সাথে ব্যবস্থা করেছি। আরেকটা সুখবর দিয়া বক্তব্য শেষ করছি। এখন এই যে শ্যালো টিউবওয়েলের ডিজেলের প্রবলেম দেখা দিতেছে, ডিজেলের প্রবলেম দেখা দিচ্ছে। আমরা আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের যত ডিজেল ইঞ্জিন আছে শ্যালো টিউবওয়েলের, ওইগুলি আমার কৃষি মন্ত্রণালয়ের সাথে আলাপ করা হয়েছে, এগুলির মধ্যে আমরা সোলার পাওয়ার সিস্টেম চালু করার চেষ্টা করছি। আমার বক্তব্য শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, আবারও আপনাকে এবং উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কর্মকর্তাদেরকে যারা এই স্টেজ তৈরি থেকে সবকিছুতে জড়িত ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।